বিকেআরএমস ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি আপনাদের সাথে বলছি বিক্রম রায়। যখন বাংলাদেশে চলছে থমথমে অবস্থা ক্রিকেট নিয়ে, আইসিসি যখন নিষিদ্ধ করছে আমাদের বাংলাদেশ দলকে, তারই অপর প্রান্তে বাংলাদেশ ওমেন্স ক্রিকেট দল তাদের জাদুকরী পারফরমেন্স দেখিয়ে দিল কিভাবে বিজয় আনতে হয়, দেখিয়ে দিল আইসিসিকে যে আমরাও বাংলাদেশ, আমরাও পারি। আয়ারল্যান্ডকে অবিশ্বাস্যভাবে হারিয়ে বাংলাদেশ পরবর্তী ম্যাচ খেলতে চলবে ইন্ডিয়ার সাথে। আমি তো খুব আগ্রহী বাংলাদেশ আর ইন্ডিয়ার এই পরবর্তী ম্যাচটা নিয়ে, কারণ আমরা তো চাই যে বাংলাদেশ জিতুক এবং আরো ভালোভাবে জিতুক, দেখিয়ে দিক বাংলাদেশের সম্মান আর গর্ববোধকে। শারমিনের ক্লাসিক আর পাওয়ার শট দুর্দান্ত ছিল। তার এই ৫৫ রানের ইনিংস বাংলাদেশকে ১৫০-এর উপরে নিয়ে চলে গেছে। তার সাথে ভালো ব্যাটিং করেছে সোভানা মুস্তারিক, দুর্দান্ত ব্যাটিং, এত সুন্দর স্ট্রাইক রেট নিয়েছিল। ১৬ বলে ৩০ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলছে, যার ফলে আয়ারল্যান্ডের বলের লেন্থ, লাইন সব হারিয়ে ফেলে, সব। পরবর্তীতে যখন আয়ারল্যান্ড খেলতে নামে, গ্যাবি লুইসের ব্যাটিং দেখে তো মনে হচ্ছিল তার ম্যাচটা বের করে নিবে। তার ৫৮ বলে ৭৩ রানের ইনিংসটি ছিল ভাই দুর্দান্ত। আসলে তখন বাংলাদেশের খেলার মোড়টাই ঘুরিয়ে দিয়েছিল এই গ্যাবি লুইস। কিন্তু বাংলাদেশও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র ছিল না। বাংলাদেশের মহিলারাও দুর্দান্ত বোলিং করেছে। বিশেষ করে শেষ ওভারে মারুফা আক্তারের ক্রেডিটের কথা ভুললে চলবে না। যখন শেষ ওভারে স্নায়ুর চাপ তুঙ্গে, তখন মারুফা আক্তার যে ইয়র্কারে বলগুলো করেছে সেটা আসলে কারোর পক্ষে সম্ভব না, শুধুমাত্র মারুফা আক্তারের পক্ষেই সম্ভব। এই জয়ের ফলে বাংলাদেশ এখন গ্রুপ টেবিলের শীর্ষে। টানা ৪ জয়ের আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশের এখন আত্মবিশ্বাস তুঙ্গে। তবে একটা জিনিস ভুললে হবে না, আমাদের পাওয়ার প্লেতে ফিল্ডিং নিয়ে এখনো কাজ করার অনেক সুযোগ রয়েছে। পাওয়ার প্লেতে যদি ফিল্ডিং গুলো মিস না হইতো তাহলে জয়ের ব্যবধান আরো বড় হতে পারত। তবে যাই হোক, আমরা আশাবাদী এই ভুলগুলো তারা শুধরে নিবে এবং সামনে আরো ভালোভাবে এগিয়ে চলবে। এর পরবর্তী ম্যাচটি আছে বাংলাদেশের সাথে ভারতের। আমরা প্রচুর আকাঙ্ক্ষা নিয়ে আছি যে বাংলাদেশ, আমাদের নারী দল অবশ্যই ভালো কিছু করে দেখাবে। তো আজকে এ পর্যন্তই। আর স্কোর কার্ডটি ছিল বাংলাদেশে ১৫৩ রানের ৭ উইকেট এবং আয়ারল্যান্ডের ১৪৪ রান ৪ উইকেট। তবে বাংলাদেশ উইকেট যদিও বেশি নিতে পারেনি, তবে রানে অনেক এগিয়ে ছিল। শেষ পর্যন্ত আমরাই জিতেছি। তো এরকম আরো নিউজ বা ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থেকে বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন। ধন্যবাদ।